নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি চুষি পুলি। এই চুষি পুলিটা কিন্তু শীতকালে সবারই প্রিয়, ছোট বড় সবারই প্রিয়। তাহলে চলুন বন্ধুরা, এই পিঠেটা কিভাবে আমি বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই পিঠে বানানোর জন্য এখানে দেখুন একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। যেহেতু নারকেলটা বড় তার জন্য আমি এখানে 300 গ্রাম গুড় নিয়েছি, খেজুর গুড়। এই খেজুর গুড় আর নারকেলটা ভালো করে মেখে নিচ্ছি, তাহলে আমার পুরটা বানাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট রেস্টে রেখে এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এই পুরটা ঢেলে দিলাম। এবার অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না একটা এর জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমার কড়াই ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো আমুল দুধ। আমুল দুধ দিলে এই পুরটা একটু টেস্টি হয়। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। একটা থালার ওপরে আমি ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখুন গ্যাসের ওভেনটা বসিয়ে এই 1 বাটি জল দিয়ে দিলাম। আমি একটা চালের ডো বানিয়ে নেব। এবার সামান্য লবণ দিলাম। বন্ধুরা, দেখানো হয়নি, আপনারা এই লবণটা দিয়ে দেবেন। এবার সেই বাটির মাপ করেই দেখুন 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার ভালো করে এই চালের গুঁড়োটা এই জলে, ফুটন্ত জলে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন এই চালের ডোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার প্লেটের ওপরে ঠান্ডা হতে দেব। এবার হাত দিয়ে খুবই গরম, হাত দিয়ে চেপে চেপে একটু দলা করে আমি ঢেকে রাখবো। আমি ঢেকে রাখছি। 15 মিনিট পরে আবার ফিরে আসব। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এবং ডোটা একদম পারফেক্ট হবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার দুধটা জাল করে নেব। বন্ধুরা, এখানে আমি 1 কিলো গরুর দুধ নিয়েছি। এবার ডো থেকে আমি কিছুটা চুষি কাটবো আর কিছুটা পুলি কাটবো। দেখুন ছোট ছোট লেচি করে নিচ্ছি। ছোট ছোট লেচি থেকে আমি এইভাবে দেখুন লম্বা লম্বা করে নিচ্ছি চুষি কাটার জন্য। বন্ধুরা, আপনারা যেভাবে ভালো লাগে আপনারা সেইভাবে করতে পারেন, কিন্তু আমার এইভাবে সুবিধা হয়, তাই জন্য আমি এইভাবে আগে এই লম্বা করে নিই। দেখুন বন্ধুরা, এবার আমি চুষিগুলো কাটছি। বন্ধুরা, এই চুষিগুলো অনেকে খুব সুন্দর বানাতে পারে। আমি কিন্তু খুব একটা সুন্দর বানাতে পারি না, কিন্তু আমি যেরকম বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন অনেকে একটু লম্বা আবার কাঁচির সাহায্যেও কাটে, কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন এই যে চুষিগুলো আমার কাটা হয়ে গেছে। এইবার যে ডোটা থাকবে তার থেকে আমি লেচি কেটে আমি পুলি বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এই কটা আমি পুলি বানাবো। এই যে দেখুন, একটা বাটির শেপ করে নিচ্ছি। প্রথমে বাটির শেপ করে নিয়ে এর মধ্যে পুর ভরে আস্তে আস্তে বাটির মুখটা বন্ধ করে দেব। দেখুন আমি চেপে চেপে পুরটা দিয়ে দিলাম। এবার এই যে মুখটা আমি ভালো করে বন্ধ করে দেব। মুখটা কিন্তু বন্ধুরা বন্ধ না করলে, একটু ফাটা থাকলে কিন্তু এই পুরটা বেরিয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার একটা পুলি রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পুলিগুলো পুর ভরে রেডি করে নেব। আমি এইভাবে পুলিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু যেভাবে ডিজাইন করতে পারেন সেইভাবে করে নেবেন। দেখুন বন্ধুরা, চুষি পুলিগুলো রেডি হয়ে গেছে। এবার আমার দুধটাও জাল হয়ে গেছে। এর মধ্যে থেকে কিছু দুধ তুলে নিয়ে আমি আমুল দুধটা গুলে নেব। এখানে আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা আর কয়েকটা এলাচ। এবার দিয়ে দিচ্ছি পাটালি গুড়। বন্ধুরা, আপনারা এখানে পরিমাণ মতো দেবেন। সবাই তো খুব একটা মিষ্টি খায় না। এবার দেখুন আমি 100 গ্রাম আমুল দুধ ভালো করে গুলিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার দেখুন আমুল দুধটা আমি গুলে ঢেলে দিচ্ছি। এখানে প্রায় আমার 2 কিলো দুধ দেওয়া হয়েছে। তাতে আমার প্রায় 1 কিলো না, এখানে প্রায় 700 গ্রাম আমি খেজুরের পাটালি দিয়েছি। এবার দিয়ে দিলাম চুষিগুলো। বন্ধুরা, চুষিগুলো একটু ফুটে উঠলেই আমি পুলিগুলো ছেড়ে দেব। বন্ধুরা, যখন এই চুষি পুলিটা রেডি হয়ে যাবে তখনই কিন্তু ওপরে সবগুলোই ভেসে উঠবে। দেখুন আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ফুটবে। এবার দেখুন বন্ধুরা, আমার এই চুষি পুলিটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই চুষি পুলিটা। বন্ধুরা, শীতকালে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিনা রান্নাঘরে আবার অন্য কোনো ভিডিও।